শুধু ঋণের বোঝার দিকে একটা নজর রাখি, দেখুন মন দিয়ে। 2010-11 সাল এই রাজ্যের মাথার উপরে ঋণ ছিল 1,87,000 কোটি টাকার দেনা ছিল। যে দেনা মাথায় নিয়েই এই সরকারের তৃণমূল কংগ্রেস আসে এবং তারা যাত্রা শুরু করে। তারপর 2021-22 সালে ওই 1,87,000 কোটি টাকা ঋণের পরিমাণটা বেড়ে দাঁড়ালো 10 বছরে 5,28,000 কোটি টাকা। এই দেনা শোধ করা হলো না, উল্টে আরো দেনা নেওয়া হলো, আরো ধার নেওয়া হলো, আরো ধার নেওয়া হলো। 10 বছর পর সেটা হয়ে গেল 5,28,000 কোটি টাকা। 2022-23-এ মাত্র 1 বছরের মধ্যে তা 5,86,000 কোটিতে চলে গেল। 25-26-এ এই মুহূর্তে যখন বাজেট পেশ হচ্ছে, এই লোন রয়েছে, মাথাপিছু ঋণ রয়েছে 8 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আমি, আপনি, এখানে বসে থাকা সবাই যারা টিভি দেখছেন, তারা সবাই এমনকি আজ